আজকে যে স্টোরিটি আপনাদের শোনাতে চলেছি এটি শেষ পর্যন্ত দেখলে আপনার চোখে এক ফোঁটা হলেও জল আসবেই। তো চলুন শুরু করা যাক। এক গ্রামে থাকতো একটি ছেলে, যার নাম রাম। সে কিছু কাজবাজ করতো না, শুধু বাড়ির জমিতে চাষাবাদ করত। আর তারই পাশের গ্রামে থাকতো একটি মেয়ে, যার নাম সীতা। সে বাড়িই থাকতো আর বাড়ির কাজবাজ করতো। সীতা আর রামের বাড়ি প্রায় এক জায়গায় হওয়ায় রাম প্রায় সময়ই সীতার দাদার কাছে যেত। আর যেতে যেতে সীতাকে একসময় ভালোবেসে ফেলে, আর সীতাকে বলেই বসে, সীতা, আমি তোমাকে খুব ভালোবাসি। আর সীতার এ কথাটি একদম ভালো লাগে না। সীতা মুখের উপরে বলে বসে, আমি তোমাকে বিয়েই করতে চাই না। সীতার এই কথা শোনার পরেও রাম অনেকবার এই একই প্রস্তাব দিতে থাকে। তখন সীতা রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বাড়ি থেকে বেরিয়ে রেল স্টেশনে যায়, কিন্তু সেখানেও রাম চলে যায়, আর সেখান থেকেও সীতা বাড়ি চলে আসতে বাধ্য হয়। রামের এত কিছু কাণ্ড দেখে সীতা তার বাবা মার কথা না শুনে সীতা বিয়েতে রাজি হয়ে যায়, আর রাম সীতার বিয়ে হয়ে যায়। বিয়ের প্রথম প্রথম সবকিছু তো ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর যখন সীতা কোনো কাজে বাধা দিতে যায়, কিছু করতে না বলে, তখন শুরু হয় তার উপর অত্যাচার। তাকে মারধর করে, টর্চার করে। সীতা এইসবের পর নিজের বাড়িতে চলে গেলেও সেখানেও চলে যায় রাম, আর সেখানেও গিয়ে চেঁচায়, ঝামেলা করে। এইসব ভয়ে সীতাও আবার ফিরে আসে সেখানে। এইসব ঘটনা সার্কেলের মতো চলতে থাকে, কোনো পরিবর্তন কখনো আসে না। রাম যেহেতু কোনো কাজ করতো না, তাই তাদের খাওয়া দাওয়াও ঠিকঠাক হতো না। তাই সীতা অন্যের বাড়িতে কাজ করতো যাতে দুটো খেতে পায়, কিন্তু তারাও সেই কাজের বিনিময়ে যেটুকু দেওয়া উচিত সেটাও দিত না। এইসব ব্যবহারে সীতার খুব খারাপ লাগে, আর তখন সীতা বাড়িতে যেসব কাজ হয় মেয়েদের, সেই সব কাজ করতে শুরু করে, মুরগি হাঁস এইসব পোষা শুরু করে। তখন তার সবকিছুই ভালো চলছিল, কিন্তু এরপর শুরু হয় আর এক ঝামেলা। রাম বলে যে সে বাচ্চা নিতে চায়, কিন্তু সীতা তো অস্বীকার করে, কারণ তাদের ঘরও ঠিকঠাক না, একটু বৃষ্টি হলেই জল পড়ে, তার উপরে রাম কাজ করে না, ঠিকঠাক খাওয়া হয় না। রাম সীতার এইসব কথা বুঝতে চায় না, সে সোজা বলে দেয় যে বাচ্চা নিলে ভালো, না নিলে সে আবার একটা বিয়ে করে আনবে। তো এইসব ঝামেলা না সহ্য করতে পেরে শেষে সীতা আর রামের একটি মেয়ে সন্তান হয়। এই সন্তান হতে সীতা অনেক অসুস্থ হয়ে পড়ে, কারণ সে ঠিকঠাক খেতে পেত না, তার কাজবাজ সবকিছু নিজেরই করতে হতো। এই কারণে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। তার উপরে এই টাকার অভাব, সে টাকা রোজগারের জন্য সে বাড়িতে বসে কিছু হাতের কাজ করতো, আর সেই সব কাজগুলো গিয়ে দিয়ে আসতে হতো। আর তার বাচ্চা যেহেতু অনেকটাই ছোট ছিল, তাই তার বাড়ির কোনো লোক রাখতে চাইতো না। এটা নয় যে রামের ফ্যামিলিতে কোনো লোক ছিল না, রামের ফ্যামিলিতে অনেক লোক ছিল, তাও সীতাকে হিংসা করার কারণে তারা তার বাচ্চাটাকে রাখতো না। শেষে সীতা বাধ্য হয়ে বাচ্চাটিকে সাথে নিয়ে যেতে হতো। আর সীতা যেহেতু অনেক কাজ করতো, তাই রামকে বাচ্চাটিকে ধরতে বললে সে ধরতো না। মুখের উপরে পারবো না বলে পাশের বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে বসে থাকতো। এইভাবে চলতে চলতে আবার সীতার কোলে আসে আর একটি সন্তান। তখনও সীতার সেই একই অবস্থা, খেতে পেত না, কাজ করতে হতো। যদিও সীতার মা একটু করে এসে কাজবাজ করে দিয়ে যেত, খাবার দিয়ে যেত, কিন্তু তাতেই বা আর কতক্ষণ চলতো। তাও জোর 10 থেকে 15 দিন কাজ করে দিত, কিন্তু তাতে কি আর সীতার দুঃখ কষ্ট দূর হয়? এখন তাকে আরো বেশি কষ্ট করতে হয়। এখন একটা ডেক্সির সাথে দুটো বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে কতটা দূর তাকে যেতে হতো, তার কষ্ট দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আর হ্যাঁ, তখন না ডাকাতির খুব ভয় ছিল। একটা বাড়ি, আশেপাশে কোনো বাড়ি নেই, সন্ধে হলেই চারিদিক পুরো অন্ধকার, কিছুই নেই, কিছু দেখা পর্যন্ত যেত না। আর সেখানেই থাকতো সীতা দুটি বাচ্চা নিয়ে। আর রাম এরকম একটা জায়গায় রেখে প্রায় বাড়িতেই থাকতো না। আর এইসব পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না নিতে সীতার কোলে আসে আবার একটা সন্তান। আর তখন তো সীতার আরো খারাপ অবস্থা। এক তো তিনটে সন্তান, তার উপরে চারিদিকে পুকুরের পর পুকুর। সে সারা দিন রাত ঘুমোতে পারতো না, সেই বাচ্চাগুলোকে নিয়ে চইকে দিতে হতো। আর এইসবের মধ্যে আস্তে আস্তে ছেলেমেয়েগুলো বড় হতে লাগলো। সীতা কখনোই তার বাচ্চাদেরকে কষ্ট পেতে দিত না, নিজে না খেলেও তাদের ঠিক খেতে দিত। সে ভাবলো যা হলো হলো, আমার 3টে সন্তানকে আমি অনেক ভালো করে মানুষ করব। আর মনে মনে সীতা ভাবতো যে এই 3টে সন্তান বড় হলেই আমার আর কোনো কষ্ট থাকবে না। আর তখন রামও মাঝে মধ্যে কাজ করত, আর সীতা তো সবসময়ই বাড়ি বসে কাজ করতোই। আর তারপর হঠাৎ এলো একটা ঝড়, আর
আর এই ঝড়ে তারা যে ঘরে থাকতো সেই ঘরটাই ভেঙে গেল। তখন রাম সীতা আবার ঘর বাঁধতে চায়, কিন্তু তার বাড়ির লোকেরা তাকে ঘরই বাঁধতে দেয় না, অন্য একটা জায়গায় ঘর বাঁধতে বলে। তো সেখানে গিয়েই তারা একটা বাড়ি তৈরি করে। ঘরটি ছিল ইট আর অ্যালবেস্টারে। আর রামের বাবা মা যেহেতু তাদের থালা বাসন কিছুই দেয়নি, তাই সীতা আস্তে আস্তে সব কিছু করে নিল। আর এত পরিমাণে করলো যে তাদের থেকেও লোক চেয়ে নিয়ে যেত। আর এইভাবে সবকিছু চলতে চলতে একটা গুড নিউজ এলো। গুড নিউজটা হলো রাম চাকরি পেয়ে গেছে। রাম যে কারণে কাজ করতে চাইতো না, সেই কারণটা হলো সে একবার একটি চাকরির পরীক্ষা দিয়েছে আর সেখানে সে পাশও করে গেছিল। সে জানতো যে আমার চাকরি হবে। ওই বলে বলে যে আমি চাকরি করব, আমি কাজ করব না, এই বলে বলে সে কাজ করতে চাইতো না। আর অবশেষে সেই দিনটাই চলে এসেছিল, সে চাকরি পেয়েছে। তারপর আস্তে আস্তে তাদের সব স্বপ্ন পূরণ হয় আর তাদের সেই অ্যালবেস্টারের ঘরে তারা ছাদ ফেলে। এইভাবে তারা খুব সুখে জীবনযাপন করছিল। আর তাদের যারা শত্রু ছিল, যারা একদিন তাদের সাথে কথা বলতে চাইতো না, বাড়ির আশেপাশে গেলে মনে করতো খেতে এসেছে, তারাই এখন উপজে উপজে কথা বলতো। এত কিছুর পরও সীতার এই ভালো থাকা ঠাকুরের তো সহ্যই হলো না। তাদের যে 3 ছেলে মেয়ে ছিল তারা এখন অনেক বড় হয়েছে। তাদের যে ছেলে সন্তানটা ছিল সে ছোট থেকেই খুব উচ্ছৃঙ্খল, যদিও পড়াশোনা ভালোই করতো, কিন্তু তারপর শুরু করে নেশা করা। প্রথম প্রথম তো বাড়ির লোকজন বুঝতেই পারতো না, কারণ খেত, স্কুলে যেত, স্কুলে যাওয়ার নাম করে সে বাইরে চলে যেত আর সেখানেই খেতেও চলে আসতো, কেউ বুঝতেও পারতো না। আর এইসব আস্তে আস্তে বাড়তে থাকে, ড্রাগস, গাঁজা, আরো অনেক বাজে নেশা ইত্যাদি করতে থাকে। নিজে যেহেতু কোনো কাজ বাজ করতো না, সেই কারণে বাড়িতে টাকা চাইতো। আর বাড়িতে টাকা চাইতেই শুরু হতো অশান্তি। বাড়ি থেকে জোর করে মারধর করে টাকা পয়সা নিয়ে গিয়ে সেই নেশা করতো। আর টাকা না দিলে মারধর, ভাঙচুর এইসব হতে থাকতো। স্কুল শেষ হতে না হতে সে কলেজেও ভর্তি হলো না আর অন্য কোনো কাজও করলো না। তার বাবা মা যা যা শিখতে বললো কিছুই শিখলো না। আস্তে আস্তে তার চাহিদা বাড়তে থাকলো, বাড়িতে কাউকে টিকতে দিত না। রাম সীতার এতদিনের কষ্ট, এতদিন তিল তিল করে গড়ে তোলা সব কিছু আস্তে আস্তে শেষ হতে লাগলো। আজকে ঝামেলা হয়ে একটা জিনিস, কালকে আরেকটা জিনিস, এইভাবে ভাঙতে ভাঙতে তাদের সব শেষ হতে লাগলো। তারা এতদিন কষ্ট করে যা টাকা পয়সা জমিয়েছিল তাদের সব কিছু নয় ছয় হয়ে গেল। তাদের খাওয়া হোক বা না হোক, তাদের প্রতিদিন 300-400 টাকা জোগাড় করে রাখতে হতো, না হলে শুরু হতো বিশাল ঝামেলা। আর সেই সব ঝামেলা দেখে আবার তাদের যেসব শত্রু ছিল তারা মজা করতে লাগলো যে হ্যাঁ, আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আর তারপর এই সব ঝামেলা চলতে চলতেই রাম রিটায়ার করলো। আর তখন তারা আরো টাকা দিতে পারতো না, আর তখন তাদের শুরু হলো সেই ঝামেলা। আর এইভাবেই সবকিছু শেষ হতে লাগলো, তাদের শখের সাম্রাজ্য। আর এখানেই গল্প শেষ হয়ে গেল।